গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সবাই বলো তোর হলো না তালি দিয়ে সবাই বলো ভোট দিব কিসে ভোট দিব কিসে লাগা 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 ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সব অতিথিবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাই বোনদের আদাব। কোলাঘাটবাসী সবাই ভালো আছেন? যাক, বাপেরও ভাই, বেটারও ভাই, নাতিরও ভাই, সে হইল আমাদের তো তারই জ্যেষ্ঠ পুত্র আমি আহমদ বিনতি স্যার। আজকে আসছি আপনাদের মাঝে। এই যে আপনাদের প্রাণপ্রিয় দুলু ভাই আপনাদের সুখ দুঃখের টাইমে সবসময় আপনাদের পাশে ছিল। আমি আর আমার ছোট ভাই স্বাভাবিকভাবে আমরা ঢাকায় পড়াশোনা করেছি, তো আমাদের স্কুল ছিল ঢাকায়, আমরা এলাকায় হয়তো বা সবসময় আসতে পারতাম না। তো আমার বাবা সারা জীবন লালমনিরহাটে পড়ে থাকতো। যখন করে আমাদের সাথে দেখা করতে যেত আমরা বলতাম বাবা এবার আর একটা দিন বেশি থাকো। বলে যে না বাবা, আমি যদি আর একটা দিন বেশি থাকি আমার এলাকার মানুষরা কান্নাকাটি শুরু করে দেয়, তাদের কান্নাকাটি তো আমার সহ্য হয় না। তো এই মানুষটাকে ভোট দেওয়ার দরকার আছে কি নাই? আপনারা আমার থেকে বেশি ভাগ্যবান, কারণ আমার থেকে আপনারা আমার বাবাকে বেশি পেয়েছেন কাছে, কি ঠিক কিনা? এই যে দীর্ঘ 17 বছর আমাদের নানান আত্মীয় স্বজন, আমাদের অনেক কাছের মানুষ, আমাদের নেতৃবৃন্দ অনেকে তাদের প্রাণ হারিয়েছে এই লড়াই সংগ্রামের মাধ্যমে। আজকে তারা আমাদের মাঝে নেই, অনেকে হয়তো বা আজকে হসপিটালে পঙ্গু হয়ে পড়ে আছে। তো তাদেরকেও আমরা আজকের দিনে স্মরণ করি, কারণ তাদের এই এত বড় ত্যাগ স্বীকারের ফলে কিন্তু আমরা এরকম একটা নির্বাচনের দিকে সবাই এগিয়ে যাচ্ছি। এবং দীর্ঘ 17 বছরে আমাদের কারোই ভোটের অধিকার ছিল না। দিনের ভোট সবসময় রাতে হয়ে যেত এবং এলাকায় তো কোনো উন্নয়নও হয়নি। আমি যদি মেনেও নেই সেই অবৈধ নির্বাচন, তো সেই অবৈধ নির্বাচনের ফলে যে মানুষটা এসেছিল, যে যারা তাদের নিজেদেরকে নির্বাচিত করেছিল, সে তো একটা রাস্তা করে দিতে পারতো। কখনো করে দিচ্ছে না, একটা রাস্তাঘাটও পাকা করে নেই। সেই 2001 থেকে 2006 সাল আমার বাবা এই এলাকায় যতটুকু রাস্তা করে দিয়েছিল, যতটুকু পাকা করে দিয়েছিল, এখানে যে স্কুল করে দিয়েছিল, মন্দির করেছে, মাদ্রাসা করেছে, ঠিক ওইখানেই ওগুলো সমাপ্তি হয়ে গিয়েছিল। এরপর আর কোনো উন্নয়ন এই এলাকায় হয়নি। ঠিক আপনারা জানেন যে এই কোলাঘাটের পাশেই তো হচ্ছে আপনাদের নদী, এবং বর্ষাকালে কি হয়, নদী ভেঙে পুরো এলাকা বন্যা দিয়ে ভর্তি হয়ে যায়। আমার বাবা 2001 সালে আপনাদের কাছে যখন ভোট চেতে এসেছিল, তিনি আপনাদেরকে ওয়াদা করেছিল যে আপনারা যদি তাকে নির্বাচিত করেন তাহলে সে ক্ষমতায় যাওয়ার সাথে সাথে আপনাদের এখানে স্পার বাদ দিবে। সে দিয়েছিল। এর আগে অনেক এমপি মন্ত্রী এসে তারা কথা বলে গিয়েছিল যে তারা বাদ দিবে, কিন্তু কেউ সে কথাটা রাখেনি। আমার বাবাই একমাত্র যে তার ওয়াদা নিয়েছিল, ঠিক কিনা? তো সেখান থেকেই আমি আসলে এত কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি যে আগামীতে আপনাদের এই অঞ্চলে যে যে কাজগুলো অসমাপ্তি থেকে গিয়েছিল, এই যে আমি যে রাস্তাটা দিয়ে আজকে আসলাম, এইখানে এখনো এটা কাঁচা রয়ে গিয়েছে, তো এই রাস্তা পাকা করার কাজ, এবং ওই একটা ভাই বললো যে এখানে কোন একটা কবরস্থানের অল্প কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, এবং আরো যে মন্দির মাদ্রাসা যা আছে না কেন এখানে উন্নয়নের জন্য যা যা লাগবে ইনশাল্লাহ আমার বাবা সেই কাজগুলো করে দেবে। এবং আমি নিজে যে আমার বাবাকে বলবো যে যেহেতু আমি আজকে এখানে নিজ পায়ে আসছি, আপনাদের কষ্টগুলো আমি বুঝতে পারছি, তো আমি আমার বাবাকে যদি একটা ছেলে যদি একটা বাবাকে যে কোনো কিছু বলে, আশা করি সেই আবদার সেই বাবা ফেলে দেবে না ইনশাআল্লাহ। তবে আমি তো বেশ কয়েকটা ইউনিয়নেই গেলাম এর মধ্যে, তো প্রত্যেকটা ইউনিয়নেই যাচ্ছি, সবার নানান রকম আবদার, কারো রাস্তাঘাট ঠিক করতে হবে, কারো মন্দির ঠিক করতে হবে, কারো ব্রিজ বানিয়ে দিতে হবে। তো আমি সব আবদার গুলো নিয়ে রাতের বেলা আমার বাবার কাছে যাই, যে বলি বাবা এই যে আজকে এই ইউনিয়নে গিয়েছি, এখানে এই সমস্যাগুলো আছে, এগুলো কিন্তু তোমার ঠিক করতে হবে। তো বাবা আমাকে বলে যে তোমার এগুলো নিয়ে টেনশন নিতে হবে না, 12 তারিখের পর আমার জনগণ যদি আমার হাত শক্তিশালী করে পুরো লালমনিরহাটের নকশা আমি পাল্টে দিব ইনশাআল্লাহ। তো সেটার জন্যই আমাদের উচিত আপনারা বাবার জন্য একটা দিন কাজ করবেন, আমার বাবা আবার আপনাদের জন্য 5 বছর কাজ করে যাবে ইনশাআল্লাহ। শুধু একটা দিন আপনারা আপনাদের মূল্যবান ভোটটা ধানের শীষে দান করবেন, এবং ভোটিং শুরু হবে খুব সম্ভবত সকাল 7:30 থেকে। তো আমরা চেষ্টা করব আমরা যাতে একদম সকাল সকাল যে ওখানে হাজির হতে পারি,
যাতে করে আমরা আমাদের প্রথম ভোটটা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে এগুলো যাতে আমরা চালিয়ে যেতে পারি। সবাই রাজি আছি তো? বাজারে আর যে মার্কাগুলো আছে, লাঙল চলে? সব ট্র্যাক্টর দিয়ে বদলি হয়ে গেছে। দাড়ি পাল্লা চলে? সব ডিজিটাল পাল্লা। দাড়ি পাল্লা দেখলেই কিন্তু মামলা দেয় এখন মোবাইল কোর্ট। হাত পাখা চলে? সব বাসায় এখন ইলেকট্রিক ফ্যান। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো কি? এই ধানের শীষ আমরা এই মাটিতে যতদিন বেঁচে আছি ততদিন আমরা এটাকে আহার করতে পারবো, কি ঠিক কিনা? আর এই আমার ভোলাবা মা বোন এবং যে ভাইরা এখানে আছেন, যাদেরকে কিছু কিছু দল এসে বিভ্রান্তমূলক কিছু কথাবার্তা বলছে, জান্নাতের টিকিট তারা বিক্রি করতেছে, নাউজুবিল্লাহ। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে? তাহলে একটা দলকে ভোট দিলে কি কখনো জান্নাতবাসী হওয়া যায়? কখনো যায় না। এটা যারা বলে তারা আপনার সাথে কুফরি করে এবং আমাদের ইমানকে তারা ধ্বংস করতেছে। তো আমরা যারা এখানে মুসলমান ভাই বোনরা উপস্থিত আছি, আমরা আমাদের নিজেরাই ভালো বুঝি যে 5 ওয়াক্ত নামাজ এবং যাদের হজ ফরজ হয়েছে এবং রোজা, এগুলো করলেই তো আমরা জান্নাতবাসী হতে পারবো, ঠিক কি না? একটা দলকে ভোট দিলে কখনো সেটা হওয়া যায় না। তো এগুলো এইসব বিভ্রান্তমূলক কথাবার্তায় আপনারা মন দিবেন না। আপনারা একটু আপনাদের নিজের বিবেকটাকে কাজে লাগাবেন, লাগিয়ে আপনারা সবাই এখানে সচেতন নাগরিক, এই জন্য আপনারা ঠিক সিদ্ধান্তটাই নেবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? যাক, তাহলে ভোটটা কবে? তারিখ কত? 12 তারিখ তো বছরে 12 বার আসে। কোন মাস? 12 ফেব্রুয়ারি। দল কোনটা? দল ধানের শীষ, বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি। ওই তো ধানের শীষের অপর নামে বিএনপি, সমস্যা নাই। ক্যান্ডিডেটটা কে? যাক, তাহলে ডেটও ফাইনাল আছে, মাসও ফাইনাল আছে, দলও ফাইনাল আছে। ভোট দিলে কোনো অসুবিধা আছে? মার্কেটটা কি? মার্কেটটা কি? মার্কেটটা কি? ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে মিলে এতদিন যেভাবে কাজ করে গিয়েছি, আগামীকাল আর কয়েকটা দিনই বাকি আছে। আমরা তো 17টা বছর অপেক্ষা করলামই, আর তো 14টা দিন আমরা অপেক্ষা করতেই পারি, তাই না? ইনশাআল্লাহ আমরা সবাই সপরিবার সহ আমরা ভোট কেন্দ্রে হাজির হব, ধানের শীষে ভোটটা দিব, যাতে করে এই এলাকায় যে কাজগুলো অসমাপ্তি থেকে গিয়েছে এগুলো কাজ যাতে আবারও চালু হয়ে যায় এবং আমার বাবার যে সংগ্রামটা চালিয়ে যাচ্ছে এখন, যাবে না হে এমনি বললে তিস্তা বাঁচবে? জাগো মানে তো এই জাগরণের তিস্তা বাঁচাও আন্দোলনটা আসলে পুরো উত্তরবঙ্গের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা যদি একটু বলি। এটা শুধু আমাদের তিস্তা নদীর পানি ন্যায্য হিসা এনে দিবে না, এটার মাধ্যমে এই যে আমার আজকে যে যুবক ভাইরা ভাই বোনরা যারা এখানে উপস্থিত আছেন, যারা আজকে বেকার এবং মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, দিন দিন সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে, তো আমার বাবা এই সমাজকে এই মাদক থেকে দূরে নিয়ে আসতে চায় এবং এই বেকার ভাই বোনদেরকে নিয়ে আসতে চায়, যাতে করে এই এখানে যখন এই মহাপরিকল্পনাটা চালু হবে তখন কিন্তু এখানে নানান রকম বিল্ডিং হবে, রাস্তাঘাট হবে, ব্যাংক হবে, স্কুল হবে, কলেজ হবে, নানান রকম প্রতিষ্ঠান হবে। তখন কিন্তু এখানে চাকরির কোনো অভাব থাকবে না। এই আমার অঞ্চলে যে ভাই বোনরা আছে তাদের কত দূর দূর ঢাকায় যেতে হয়, নারায়ণগঞ্জে যেতে হয়, গার্মেন্টসে কেউ চাকরি করে, কেউ কোনো ফ্যাক্টরিতে চাকরি করে। তো আশা করি এই তিস্তা মহাপরিকল্পনাটা যদি আগামীতে বাস্তবায়ন হয় তাহলে আমার এই অঞ্চলে যত ভাই বোন যাদেরই চাকরির অভাব, ইনশাল্লাহ সবার চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই সহযোগিতা করবেন তো? আমি কি আশা রাখতে পারি? আমার বাবার অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে এই কোলাঘাট। কেন জানেন? কারণ কোলাঘাট সবসময় সর্বোচ্চ ভোট দেয় আমার বাবাকে এবং 100% দেয়। এবারও যাতে সেটা হয় আমরা সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ। আমরা যারা যারা আছি সবাইকে একসাথে করে নিয়ে আমরা 12 তারিখে হাজির হবো। সবাই রাজি আছি তো? যাক, তাহলে কথা ফাইনাল, আর কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে দেখা করতে আসছি, আমার মাও আসবে আপনাদের সাথে দেখা করতে, আমার বাবাও আসবে। আমরা সহ পরিবারের সাথে আপনাদের কাছে আসতেছি, আপনাদের সুখ দুঃখের কথাগুলো আমরা জানার চেষ্টা করতেছি। আর অন্যান্য যে দলগুলো আছে ওদের ক্যান্ডিডেটকে কাউকে চিনেন? কেউ আসছে এখানে? ওরা তো রাস্তায় চিনে না, আসবে কিভাবে? তো আপনাদের উচিত, ধরেন রাত বাজে তখন 12টা, দরজায় কলিং বেল, দরজা খুলে দেখবেন আসাদুল হাবিব দুলু, তাকে কি ঘরে থাকতে দিবেন? মারি ফেললো আসাদুল হাবিব দুলু, রাত 12টা বাজে, বাসায় থাকতে দিবেন? আরে কথা কন না
দেখলেন রাত 12টা বা 3টা বাজে দরজা খুললেন, একটা অজানা ব্যক্তি, তাকে কি বাজার একটু দিবেন? এবার বলেন না। তো ঘরের মানুষকে সবসময় ঘরেই জায়গা দিতে হয়, কি ঠিক কিনা? ইনশাআল্লাহ। তো আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব, সেই আশা ব্যর্থ রেখে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে করে আমার বাবার হাতটা তো শক্তিশালী হবেই আপনাদের ভোটের মাধ্যমে। ইনশাআল্লাহ তার যে কাজগুলো বাকি থেকে গিয়েছে সে ওগুলো চালিয়ে যাবে, এবং আগামীতে আমিও যাতে আপনাদের সহযোগিতা করতে পারি। সবাই ধন্যবাদ, বাসায় সাবধানে ফিরে যাবেন। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য